আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস 6-এর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের। এই প্রশ্নপত্রটির শুধুমাত্র ছোট প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমেই 1 নম্বর প্রশ্নে আছে, দেখো, ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। অর্থাৎ তোমাদের এখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে। এখানে মোট 5টি বিষয় বলা হয়েছে এবং প্রত্যেকটির মান থাকবে 1 নাম্বার করে, মোট 5 নাম্বার। কি কি বিষয় বলা হয়েছে খুব ভালো করে আগে দেখে নাও। প্রথমে আছে করমণ্ডল উপকূল, তারপরে 2 নম্বরে গঙ্গা নদী, 3-এ পার্বত্য মাটিযুক্ত অঞ্চল, 4-এ সাতপুরা পর্বতশ্রেণী এবং 5-এ উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। চলো এগুলোকে কোথায় কিভাবে চিহ্নিত করতে হবে আমরা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ভারতের ম্যাপ আছে। তোমাদের এই স্ক্রিনে পুরো ম্যাপটি আসা সম্ভব নয়, কিন্তু তোমরা এখানে দেখে বুঝতে পারছো এটি একটি ভারতের ম্যাপ। এবার দেখো, প্রথমেই তোমাদের বলা হয়েছিল করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল কোথায় আছে? ভারতের একদম দক্ষিণে পূর্ব দিক বরাবর যে উপকূল অঞ্চলটি আছে সেই উপকূলীয় অঞ্চলটিকে আমরা বলবো করমণ্ডল উপকূল। দেখে নাও ঠিক মতো, এই যে সবুজ অংশটি এটি হলো করমণ্ডল উপকূল। তারপরে আছে গঙ্গা নদী। চলো দেখে নিই আমরা গঙ্গা নদী। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভারতের একটি ম্যাপ আছে, সেখানে একদম উত্তর দিকে এটা হলো ভারতের উত্তরাখণ্ড যে রাজ্যটি আছে সেই রাজ্যের হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি। তোমরা জানো এখানে একটি ছোট্ট পাহাড় এঁকে সেটাকে বোঝানো হয়েছে। এখান থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, তারপর বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন দিকে? পূর্ব দিকে প্রবাহিত হয়ে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে ঢুকে এখানে দুভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ গেছে বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে পদ্মা নামে বঙ্গোপসাগরে পড়েছে এবং আরও একটি ভাগ ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়ে আবার কোথায় পড়েছে? বঙ্গোপসাগরেই পড়েছে। তাহলে গঙ্গা নদীর গতিপথ যদি তোমাদের দেখাতে বলে তোমরা এইভাবে ছবিটি আঁকবে। এরপরে তোমাদের কি বলা হয়েছিল? পার্বত্য মাটিযুক্ত অঞ্চল। চলো দেখে নিই। এই দেখো, এই ম্যাপটিতে যেখানে এই যে খয়েরি রঙের অঞ্চলটিকে দেখানো হয়েছে ভারতের উত্তর দিক বরাবর তোমরা জানো পুরোটাতে হিমালয় পর্বতমালা আছে, কিন্তু মাঝের এই দুটি অংশ সাদা কেন? কারণ এখানে আছে নেপাল এবং ভুটান, যেটা ভারতের অংশ নয়। তাই আমাদের ভারতের এই জম্মু কাশ্মীর অঞ্চল, লাদাখ অঞ্চল, লেহ লাদাখ অঞ্চল, এই অঞ্চলটা জুড়ে, তারপরে এখানে আছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই পুরো অংশটা জুড়ে আমাদের আঁকতে হবে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল, যেখানে পর্বত আছে। আর যেখানে পর্বত আছে সেখানেই তো পার্বত্য অঞ্চলের মাটি থাকবে। তাহলে এই টোটাল অংশটা জুড়ে আছে পার্বত্য অঞ্চলের মাটি। এখানে নেপালের নিচে একটুখানি আঁকবে এবং তারপরে আবার চলে আসবে পশ্চিমবঙ্গের উপরে সিকিমের এই অংশটাতে, তারপর এদিকে আবার আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের যে অংশটা, এই পুরোটাতে তোমাদের দেখাতে হবে। কি দেখাতে হবে? পার্বত্য মাটিযুক্ত অঞ্চল আসলে এই অঞ্চলটা তোমাদের দেখাতে হবে। এছাড়াও যদি আসে উত্তরের পার্বত্য অঞ্চল বা পার্বত্য অঞ্চলের জলবায়ু, তবেও কিন্তু তোমাদের এই অংশটাই দেখাতে হবে। ঠিক আছে? এবার কি বলা হয়েছে? এবার বলা হয়েছিল সাতপুরা পর্বতশ্রেণী। চলো দেখে নিই সাতপুরা পর্বতশ্রেণী কোথায় আছে। দেখো, ভারতের মানচিত্রের ঠিক মাঝখানে পশ্চিম দিক বরাবর 2টি পর্বতশ্রেণী তোমরা দেখতে পারবে, একটা বিন্ধ্য পর্বত, একটা সাতপুরা পর্বত। একটু ওপর দিকে মাঝ বরাবর আছে বিন্ধ্য পর্বত, তার প্যারালালি ঠিক নিচে আছে সাতপুরা পর্বত। যদি বিন্ধ্য পর্বত আসে তোমরা এভাবে এখানে আঁকবে এবং সাতপুরা পর্বত আসলে তোমরা তার নিচে আঁকবে। এই অংশটাতে ঠিক মাঝখান বরাবর, ভারতের দক্ষিণ দিকের মাঝখান বরাবর সাতপুরা পর্বত। আর তোমরা জানো বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে কি বয়ে চলেছে? নর্মদা নদী। এটাও আমাদের জানা হয়ে গেল। এবারে তারপরে আমাদের কি বলা হয়েছিল? শেষে ছিল উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। তোমরা জানো ভারতের কিন্তু
একটি অঞ্চলেই উপকূলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। সেটা কোথায়? সেটা হলো সুন্দরবনে। এই অংশটা, এই যে পশ্চিমবঙ্গ, তোমরা তো জানো এইখানটায় পশ্চিমবঙ্গ আছে আমাদের রাজ্য, সেই পশ্চিমবঙ্গ রাজ্যের যে দক্ষিণের অংশটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেখানে আছে সুন্দরবন। যদি তোমাদের সুন্দরবন বলে তাহলেও তোমরা এই অংশটাকে চিহ্নিত করবে, এবং যদি তোমাদের বলা হয় উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, তবেও কিন্তু তোমরা এই অংশটাকে চিহ্নিত করবে। তাহলে তোমরা ম্যাপটা বুঝে গেলে। এবার চলো আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। চলে আসলাম প্রশ্ন উত্তরে। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ কিছু এমসিকিউ জাতীয় প্রশ্ন তোমাদের আসবে। সেগুলো কয়টি আছে এখানে? মোট 18টি। প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার করে। সঠিক উত্তর দিতে পারলে তোমরা 18 নাম্বার পাবে। প্রথম প্রশ্ন, যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো বৃত্ত, অর্ধবৃত্ত, মহাবৃত্ত, মেরুবৃত্ত। উত্তর হবে মহাবৃত্ত। 2 নাম্বার, পৃথিবী পূর্ব পশ্চিমে, পশ্চিমে পূর্বে, উত্তর পূর্বে, দক্ষিণ পশ্চিমে আবর্তন করছে। উত্তর হবে কি? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। 3 নাম্বার প্রশ্ন, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়। উত্তর হবে গোধূলি। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। এবার চলে আসো 4 নাম্বার প্রশ্নে। কি বলা হয়েছে? সুমেরু বৃত্ত রেখার মান। উত্তর হবে 66.5 ডিগ্রি উত্তর। সুমেরু বৃত্ত রেখার মান 66.5 ডিগ্রি উত্তর। 5 নাম্বার প্রশ্ন, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো। উত্তর হবে বৃষ্টিপাত। 6 নাম্বার প্রশ্ন, শব্দ দূষণের ফলে সৃষ্ট রোগ হলো। উত্তর হবে উচ্চ রক্তচাপ। 7 নাম্বার প্রশ্ন, কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ আসে? উত্তর হবে বিকিরণ। বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ আসে। 8 নাম্বার প্রশ্নে কি আছে? ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত হলো। উত্তর হবে সিএফসি। ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত সিএফসি। 9 নাম্বার প্রশ্ন, বায়ু দূষণের ফলে বেশি ক্ষতি হয়। উত্তর হবে শিশুদের। 10 নাম্বার প্রশ্ন, মেহগনি বৃক্ষ যে অরণ্যে জন্মায় তা হলো। উত্তর হবে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তরটি। উত্তর হবে আলিপুরে। দেখো, তোমাদের কনফিউজ করার জন্য দুটো দেয়া হয়েছে, আলিপুর দুয়ার দেয়া হয়েছে, আলিপুর দেওয়া হয়েছে। তোমরা জানো আলিপুর দুয়ার কোথায়? উত্তরবঙ্গে। এখানে কিন্তু আবহাওয়া অফিসের সদর দপ্তরটি নেই। কোথায় আছে? কলকাতার কাছে আলিপুরে। এবারে 12 নাম্বার প্রশ্ন, দুন হলো একটি। উত্তর হবে উপত্যকা। দুন হলো একটি উপত্যকা। 13 নাম্বার প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। উত্তর হবে 21শে মার্চ। 14 নাম্বার প্রশ্ন, পাট হলো তন্তু জাতীয় ফসল। 15 নাম্বার প্রশ্ন, গম চাষের জন্য কত সেমি বৃষ্টিপাত প্রয়োজন? উত্তর হবে গম চাষের জন্য 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত প্রয়োজন। 16 নাম্বার প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল। উত্তর হবে ভিল। 17 নাম্বার প্রশ্ন, ম্যাপ শব্দটির অর্থ হল, এটা খুবই সহজ, মানচিত্র। ম্যাপ শব্দটির অর্থ হল মানচিত্র। শেষ এবং 18 নাম্বার প্রশ্ন, সূর্য যখন কোনো দ্রাঘিমা রেখার মাথার ওপর আসে তখন ওই দ্রাঘিমা রেখায় হয় মধ্যাহ্ন। তাহলে সূর্য যখন কোনো দ্রাঘিমা রেখার মাথার ওপর আসে তখন ওই দ্রাঘিমা রেখায় হয় মধ্যাহ্ন। এবার চলে আসো 3-এর এ নাম্বার প্রশ্নে। এখানে 3-এর এ এবং বি দুটি প্রশ্ন আছে। এতে আছে শূন্যস্থান পূরণ করো, এবং এগুলোর প্রত্যেকটির মানও কিন্তু 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর পূর্ব পশ্চিমে ড্যাশ রেখাগুলি হলো পূর্ণবৃত্ত। কি হবে? পৃথিবীর পূর্ব পশ্চিমে অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। 2 নাম্বার, ভারতের ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। কি হবে? ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। 3 নাম্বার প্রশ্ন, মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। 4 নাম্বার,
সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে ড্যাশ রেখা বলে? কি উত্তর হবে? সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে সমবর্ষণ রেখা বলে। এবার 3-এর বি নাম্বারে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে আমাদের 4টি বিষয় বলা হয়েছে। কি কি? 1 নাম্বার বায়ুর আর্দ্রতা, 2 নাম্বার ওজোন স্তরের অবক্ষয়, 3 নাম্বার সাইরেন এবং 4 নাম্বার দিক নির্ণায়ক যন্ত্র। এবং ডান দিকে কি কি আছে? ক্লোরোফ্লুরোকার্বন, 130 ডেসিবেল, হাইগ্রোমিটার এবং কম্পাস। কোনটির সাথে কোনটা মিলছে? বায়ুর আর্দ্রতার সাথে মিলছে হাইগ্রোমিটার, ওজোন স্তরের অবক্ষয়ের সাথে মিলছে ক্লোরোফ্লুরোকার্বন, সাইরেনের সাথে মিলছে 130 ডেসিবেল এবং দিক নির্ণায়ক যন্ত্রের সাথে মিলছে কম্পাস। তাহলে ছোট প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা দেখলাম। এর পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালোভাবে মন দিয়ে পড়াশুনো করো, সামনেই কিন্তু তোমাদের পরীক্ষা।